আর বন্ধুরা, আমি তৃষা চলে এলাম আবার একটা চিকেনের রেসিপি নিয়ে। তো কি করে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে টেস্টি চিকেন বানাতে হয় তো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের পিসগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আগে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দিয়ে দিলাম একটু তেল, আগেই দিয়ে দিয়েছি। তো অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, বেশি ঝাল হয়ে যাবে ওই জন্য একটু কমই দিলাম। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, তো বেশি ঝাল হয় না, তবুও যদি হয়ে যায় তো একটু কমই দিলাম। একটু তো ঝাল থাকবেই, বাড়িতে বাচ্চা আছে, ঝাল একদমই খেতে পারে না, তো ওই জন্য একটু ঝাল কম দেওয়ারই চেষ্টা করি। তো দেখুন, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই, রেখে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে। তো এখানে আমি রেস্টে 5 মিনিট মতন রেখে দিলাম। অপর দিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেবো। তেল আমার গরম হয়ে এসছে, তো দিয়ে দিলাম তেজপাতা আর একটু জিরে। তবে হালকা করে ভেজে নিতে হবে এই ফোড়নটা। আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার তবে বিচিগুলো বার করে দিচ্ছি, বিচিগুলো থাকলে অনেক সময় ঝাল হয়ে যায় বেশি। তবে শুকনো লঙ্কা দিলেও খুব সুন্দর লাগে খেতে, আসলে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এইভাবে হালকা ভেজে নিতে হবে এটা, একবারে পুড়েও যাতে না যায় আর একবারে কাঁচাও যেন না থাকে। তো এরকম কালার হয়ে গেলে বুঝে যাবে যে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনি দিলে কালারটা খুব সুন্দর চলে আসে পেঁয়াজের। তবে এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি 4টে। তো তোমরা তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী করে নেবে পেঁয়াজের পরিমাণটা, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। চিকেন বেশি থাকলে পেঁয়াজও একটু বেশি দিয়ে দেবে, আর যদি কম থাকে একটু কমিয়ে নেবে। তো পেঁয়াজগুলো এইভাবে ভেজে নেবো নেড়ে চেড়ে অনবরত 5 মিনিট সমানে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে আমি পেঁয়াজটা অনবরত নাড়ি চাড়িয়ে ভেজে নেবো 5 মিনিট সমানে। এইভাবে পেঁয়াজ ভাজতেও একটু টাইম লেগেই যায়, তো আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়েও না যায়। আর একটা কথা বলে দিচ্ছি, যারা ফেসবুকে কাজ করছো তারা সময় মতন ভিডিও দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। আর প্রতিদিন তোমরা যেটা ভিডিও দাও তো সেই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করবে। আমি যেমন প্রথম থেকেই রান্নার ভিডিও দিই, তো ওই জন্য রান্নার ভিডিওটা বেশি করে দিই আর ভালোবাসেই দেখাই রান্নাটা। 2 দিন আগে আমি রান্নার ভিডিও দিতে পারি নাই, কিছুদিন আগে, মোটামুটি ওই 3-4 দিন আগে। তো তখন একটু আমি পেছিয়ে গেছিলাম, লিডার বোর্ডেও একটু পেছিয়ে গেছিলাম, তো 3rd কোশ্চেনে ছিলাম। এখন আমি ফার্স্টেই আছি লিডার বোর্ডে। যাই হোক, তো প্রতিদিন তোমাদের ভিডিও কিন্তু দিতে হবে আর টাইম মেনটেন করে দিতে হবে। আর রান্নার ভিডিও বা হাসি ঠাট্টা যে যা ভিডিও করো প্রথম থেকে, বা গানের রিলস, তো সেইগুলোই দেওয়ার চেষ্টা করবে বেশি করে। এতে করে কিন্তু তোমাদের রিচ এঙ্গেজমেন্ট ভালো হবে আর ডাউন হবে না একদমই। যে যত প্রতিভা দেখাতে পারবে এখানে তোমাদের তুলে ধরতে পারবে, তো তার ততই ভালো হবে। অবশ্যই তোমাদেরকে কিছু কাজ করে দেখাতে হবে, কিছু কাজ করে দেখালে খুব ভালোই সফলতা পাওয়া যায় এখানে। তবে সফলতা ধীরে ধীরে হবে, একবারে হবে না। তো দেখো পেঁয়াজ আমার ভাজাই হয়ে এসছে। তো এইভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্নাটা করে নিতে হবে। রান্না করতে গেলেও অবশ্যই ধৈর্যের দরকার, আর যারা দেখছো তাদেরও অনেক ধৈর্য আছে বলেই রান্নাগুলো কিন্তু আমার দেখো, তো তাদের জন্য অনেক ভালোবাসা রইল। পেঁয়াজ এরকম লাল হয়ে এলে অনেকটা দেখবে কালার হয়ে আসবে গোলাপি গোলাপি, তখন জানবে ভাজা হয়ে গিয়েছে। তো এই পজিশনে দিয়ে দিলাম অল্প মশলা। তো অবশ্যই চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা দেওয়ার চেষ্টা করবে, আর মশলাটা দিয়ে একবার নাড়ি চাড়িয়ে দেবে। দিয়ে দিলাম অল্প নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। সব দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে দিতে হবে, আর এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে সুন্দরভাবে, যত সুন্দরভাবে করে নিতে পারবে রান্নাটাও তত খেতে ভালো হবে। তবে এই 10 মিনিটের 5 মিনিটের ভিডিওগুলো দেখার মতন ধৈর্য সবারই থাকতে হয়, তবেই সবাই দেখে।
আর কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য বাড়াতে হবে, যারা কাজ করছো তাদেরকে তো পুরো ভিডিওই দেখতে হবে সবারই। মশলা ভালো করে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প 1 চামচ মতন দই। বেশি দই দিলাম না, কমই দই দিলাম, কারণ আমি টমেটো বেটে দিয়েছিলাম মশলাতে। মশলার মধ্যে ছিল আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর ধনে জিরে সব একসঙ্গে পেস্ট করে আমি বেটে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু দই আর নুন চিনি, এগুলো তো একটু করে দিয়েছি দেখেইছো। তো ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। রান্নাটা এইভাবেই ধীরে ধীরে করে নিতে হবে ধৈর্য ধরে। রান্না জিনিসটা এমনই, যত ধৈর্য ধরে করতে পারবে ততই রান্না কিন্তু স্বাদ বাড়বে, তবে একটু টাইম লাগবেই। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখানে মশলাটা আর তেলও ছেড়ে দিয়েছে। তবে এখানে কোনো প্যাকেটের মশলা দিলাম না। প্যাকেটের মশলাই দেখবে প্রিজারভেটিভ দেওয়া থাকে, তো সবাই হয়তো জানো আবার সবাই জানো না, তো প্যাকেটের মশলা কম খাওয়াই ভালো। তো এখানে দিয়ে দিলাম চিকেনটা। সমস্ত চিকেন দিয়ে ভালো করে এইভাবে নেড়ে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো আমি এখানে চিকেনের পা মাথা সব নিয়ে নিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। আর চিকেনের পা দিলে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে গরম জলে ছালটা তুলে, তবেই কিন্তু টেস্ট লাগে খেতে। আর না নোংরা থাকলে ওইভাবে খাওয়া যায় না। আর এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো খুব ভালো। তো 5 মিনিট এইভাবে নাড়ি চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছে এইভাবে নেড়ে চেড়ে। আজ তো সানডে, তো সানডেতে সবারই ঘরে প্রায় চিকেনই হয়ে থাকে। বাচ্চাতে চিকেন খেতেই বেশি পছন্দ করে, আমাদের ঘরেও বাচ্চাতে চিকেন খেতে পছন্দ করে, ওই জন্য একটু চিকেন নিয়ে চলে আসাই হয়। তো ভালো করে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মিনিট 5 আমি জল না দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে বাটি ধোয়া জলটা দিয়ে আবারও 5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় লাগবেই, তবেই কিন্তু ভালো মনে হয়। মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই, হাতে কম সময় থাকলেও 1 ঘন্টা রান্নাতে সময় দিতেই হবে, তবেই তোমাদের চিকেনটা খেতে ভালো হবে। চিকেন ভালো করে এখানে কষিয়ে নিয়েছি আমি, আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম জল। তবে এই চিকেনটা আমি একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো, তো একটু জলটা বেশি দিয়ে দিচ্ছি। তোমরা জলের পরিমাণটা একটু বাড়ি কমিয়ে নেবে। আর যারা চিকেন কষা খেতে ভালোবাসো তারা 1/2 কাপ জল দিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেবে, তারপরে নামিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। 5 মিনিট মতন হতে দেবে, 5-10 মিনিট। তবে অনেকক্ষণ ধরে কষতে হবে, কষতে কষতেই যাতে তোমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যায় অর্ধেক। তো ওইভাবেই করে নেবে তোমরা। আর আমি এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 10 হতে দিলাম। এখানে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর ফিরে চলে এলাম আবারও। তো 10 মিনিট সেদ্ধ করে নিলাম ভালো করে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার। এটা আমি একটু ঘরেই করে রেখেছিলাম গরম মশলা পাউডারটা, তো দিয়ে দিলাম। আজকে কোনো প্যাকেটের মশলা ইউজ করি নাই, সিম্পলভাবে একটু পাতলা ঝোল করার চেষ্টা করলাম। এখন তো দিন রিচ খাচ্ছি না, তোমরা তোমাদের ঝোলের পরিমাণটা বাড়ি কমিয়ে নিতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আমার এখানে চিকেনের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে ভালো করে। তো আমি এখানে গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই, আবার চলে আসবো পরে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।